হ্যালো বাচ্চারা, আমি আদন। আজকে আমরা এইচএসসি পরীক্ষার জন্য তোমাদের যে রিঅ্যারেঞ্জ আসছে, তো রিঅ্যারেঞ্জে কিন্তু তোমার ইউজুয়ালি ২ ধরনের টপিক নিয়ে রিঅ্যারেঞ্জ আসে। কিছু রিঅ্যারেঞ্জ আসে তোমার স্টোরিজের উপর। স্টোরিজগুলো আমার ভালোই লাগে। ছোটোবেলায় পড়তাম একদম পিছিয়ে যখন ছিলাম, তোমাদের মজা লাগবে। আর কিছু আছে তোমার বায়োগ্রাফি বা মানুষের জীবনের উপর। ধরো খুব বিখ্যাত একজন আর্টিস্ট হতে পারে, ইনোভেটর হতে পারে, তাদের লাইফের উপর। তো আমরা স্টোরিগুলো দিয়ে আগে একটু শুরু করি। স্টোরিগুলো দিয়ে কেন শুরু করতেছি বাবা? কারণ স্টোরিগুলোর ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে ইউ হ্যাভ টু নো দ্য স্টোরি। স্টোরিটা জানলে তোমার লাইফটা অনেক ইজিয়ার হয়ে যায়। যদিও ভাইয়া তোমাদেরকে আলাদা ভিডিও বানিয়ে ওইখানে ধরে ধরে শিখাবো না কীভাবে তুমি যদি কোনো স্টোরি নাও জানো তাও তুমি যেতে পারো, কারণ তুমি দুনিয়ার সব স্টোরি পড়ে শেষ করে ফেলতে পারবে না। এমন হতে পারে তুমি অনেক কিছু নাও জানতে পারো, তাই না? তো ইন জেনারেল যাতে তুমি যে কোনো রিয়ারেঞ্জের কোয়েশ্চেন সলভ করতে পারো সেটা আমি তোমাকে দেখাই দিব না। কিন্তু জাস্ট টু বি সেফ আমরা কি করব, আমরা স্টোরিগুলো একটু দেখে যাব। এবং দেখে যাব কিভাবে? ধরো ভাইয়ার যে ভিডিওগুলো বানাচ্ছি, তুমি ভাইয়ার কথা শুনতে শুনতে তুমি পড়ে ফেলতে পারবা স্টোরিগুলো। এবং আদানেসের ওয়েবসাইটে আমরা কিন্তু তোমার সব কিছু ফ্রি করে দিচ্ছি। যেমন তুমি যদি রিঅ্যারেঞ্জের পেজটাতে যাও, এখানে দেখবা, দেখো আমি রিঅ্যারেঞ্জের প্রত্যেকটা স্টোরি তোমাদের জন্য লিখে লিখে অ্যাড করে দিচ্ছি। সো আমি কমেন্ট সেকশানে তোমাকে দিয়ে দিব না। এবং প্রত্যেকটা স্টোরি পড়ার পর আমি তোমাকে পড়ায় দেওয়ার পর তারপরে আমি প্র্যাকটিসও তোমাদেরকে করাবো সেপারেট ভিডিওতে। তো চলো আমরা আজকে প্রথম স্টোরিটা নিয়ে কথা বলি। স্টোরিটা হচ্ছে আ ল্যাড অ্যান্ড আ টিচার। ল্যাড মানে কি বাবা? ল্যাড মানে হচ্ছে একজন ইয়াং মানুষ, তরুণ মানুষ বা তরুণ ব্যক্তি। বা ধরো তুমি ঠিক আছে, খুব কম বয়সী একজনকে ল্যাড বলে। আচ্ছা, টিচার মানে তো শিক্ষক, আমরা জানি। এই স্টোরিটা এখন পর্যন্ত এইচএসসি পরীক্ষার রিঅ্যারেঞ্জে ২ বার এসছে। একটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড ২০২৪-এ আসছিল, চট্টগ্রাম বোর্ড ২০২৩-এ আসছিল। সো বুঝতেই পারছো এটা একটু ইম্পর্টেন্ট স্টোরিটা, এবং স্টোরিটা ইন্টারেস্টিং। আরেকটা জিনিস কি, এই স্টোরিগুলো তোমার জানা থাকলে যদি কমপ্লিটিং স্টোরিতেও, ওই যে স্টোরি যে লিখতে হয় ওইখানেও যদি আসে, তুমি ওইখানেও কাজে লাগায় ফেলতে পারবা। বুঝছো? সো তুমি কি করবা, তুমি তোমার পড়ার ফাঁকে ফাঁকে, ধরো তুমি সায়েন্সের স্টুডেন্ট, তুমি ফিজিক্স কেমিস্ট্রি পড়তেছো, পড়ার ফাঁকে ফাঁকে তুমি ভিডিওগুলো দেখলা, আমাদের ভিডিওগুলো দেখে দেখে তোমার কিন্তু পড়া হয়ে গেল। ধরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ করতে ভালো লাগতেছে না, তুমি এই ভিডিওগুলো দেখো। আমি সরি, ভাইয়ার একটু জ্বর আসছে তো কয়েকদিন ধরে, গলাটাও এই কারণে ভালো না, তাই আমি বারবার গলা ক্লিয়ার করতেছি। বা ধরো তুমি কমার্সে পড়ো, সো তুমি ফাইন্যান্স পড়ো বা অ্যাকাউন্টিং পড়ো, পড়ার মাঝখানে মাঝখানে তুমি তোমার আমাদের ভিডিওগুলো দেখে দেখে তোমার পড়া কিন্তু হয়ে যাবে আমার সাথে সাথে, বুঝছো না? এভাবে করে করে ফেলবা, নাহলে কিন্তু বাবা আমাদের পরীক্ষা সামনে। আমি আমি যখন বানাচ্ছি কয়েকদিন পর এইচএসসি 2026 ব্যাচের এক্সাম, সো এই কারণে তুমি একটু রেগুলার একটু পড়তে থাকো এবং প্র্যাকটিস করো। ইংলিশ কিন্তু বাবা প্র্যাকটিস করলেই হয়, এত পড়ার লাগে না। মানে পড়া লাগে কিন্তু অত বেশি পড়া লাগে না। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যতটা পড়া লাগে, তোমার ইংলিশ কিন্তু অত পড়া লাগবে না। আচ্ছা, অনেক কথা বললাম, চলো আমরা স্টোরিটা দেখে যাই। সো আ ইয়াং বয় ওয়েন্ট টু আ ফেমাস টিচার। একজন তরুণ ছেলে একজন বিখ্যাত শিক্ষকের কাছে গেল অ্যান্ড স্যাড, আই ওয়ান্ট টু লার্ন, প্লিজ টিচ মি আর্টস অ্যান্ড সায়েন্স। এবং বলল, আমি জ্ঞান অর্জন করতে চাই, আমাকে বিজ্ঞান ও শিল্পকলা শেখান। দ্য টিচার ওয়ান্টেড টু টেস্ট হাউ স্মার্ট দ্য বয় ওয়াজ। শিক্ষক ছেলেটির বুদ্ধিমত্তা যাচাই করতে চাইলেন। সো হি আস্কড, হোয়ার ইজ গড? তাই শিক্ষক জিজ্ঞেস করলেন, ঈশ্বর কোথায়, আল্লাহ কোথায়, বা ভগবান কোথায়? দ্য বয় কামলি রিপ্লাইড, ছেলেটি শান্তভাবে উত্তর দিল, ফার্স্ট টেল মি ওয়ার গড ইজ নট, দেন আই উইল টেল ইউ ওয়ার হি ইজ। আগে আমাকে বলুন ঈশ্বর কোথায় নেই, তাহলে আমি বলবো তিনি কোথায় আছেন। দ্য টিচার ওয়াজ amazed বাই দিস অ্যান্সার। শিক্ষক এই উত্তর অবাক হয়ে গেলেন। হি প্রেজ দ্য বয় অ্যান্ড এগ্রিড টু টিচ হিম। তিনি ছেলেটির প্রশংসা করলেন এবং তাকে পড়াতে রাজি হয়ে গেলেন।
ফ্রম দ্যাট ডে, সেই দিন থেকে দ্য বয় ডিভোটেড হিমসেলফ ফুললি টু লার্নিং। সেদিন থেকে ছেলেটি পুরোপুরি জ্ঞান অর্জনে বা শেখাতে মনোযোগ দিল। এতটুকু আমাদের স্টোরিটা। এবং এই স্টোরির বাবা 3টা পার্ট আছে। প্রথম পার্টে ছেলেটা টিচারটার কাছে যাচ্ছে, যে রিকোয়েস্ট করছে যে টিচার ধরো তুমি আমার কাছে আসো, আমি বললাম যে ভাইয়া আমাকে একটু শেখান। সো রিকোয়েস্ট করছে। তারপরে টিচারটা টেস্ট করলো বাচ্চাটাকে যে ও কি আসলে ওয়ার্ডি নাকি শেখার জন্য। তারপরে আউটকামটা যে ও টিচারটা খুশি হয়ে গেল, তারপরে টিচারটা পড়াতে রাজি হয়ে গেল। সো এটা হচ্ছে স্টোরিটা অনেক ইন্টারেস্টিং। এবং একটা জিনিস কি, মানে ছেলেটা আমার এই স্টোরিটা টেক আছে, বুঝছো, মানে টিচারটা তো টেস্ট করলোই, এই টেস্ট করার পিছনে না আমার কাছে অনেক সময় মনে হয় টু বি ওয়ার্দি অফ নলেজ ইউ হ্যাভ টু পুট এফর্ট। তুমি যদি রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকেও চিন্তা করো, ধরো আমি ইসলামের এক্সাম্পল পরে দিই, আমি অন্য রিলিজনের এক্সাম্পল দিই। ধরো তুমি গৌতম বুদ্ধর কথা চিন্তা করো, বা অনেক হিন্দু ধর্মে অনেক বড় ঋষি মনীষী পণ্ডিতদের কথাও চিন্তা করো, খেয়াল করে দেখবা এরা কিন্তু সবাই সাধনা করতো, ঘুরে বেড়াইতো, অনেক দিন ঈশ্বরকে ডাকতো, ভগবানকে ডাকতো, কোনো এক দেবদেবীর পূজা করতো, তারপর অনেক স্ট্রাগল করতো, অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছে, তারপরে ভগবান তাদেরকে জ্ঞান দিয়েছেন, অনেক পণ্ডিত বলো, ঋষি মনীষী বলো। ইসলাম ধর্মের কথা তুমি চিন্তা করো, তুমি কি কখনো দেখছো যে কোনো প্রফেট স্ট্রাগল করে নাই, কোনো নবী রাসূল স্ট্রাগল করে নাই? তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই চিন্তা করো। প্রফেট মুহাম্মদ, সে তার বাবা মা ছিলেন না, সে অনেক স্ট্রাগল করেছেন, তার টাকা পয়সা ছিল না, তাকে তার সোসাইটির মানুষজন পছন্দ করতো না, সে হেরা গুহায় গিয়ে ধ্যান করতো, ওইখানে খুঁজতো সব কিছুর অর্থ, আল্লাহকে খুঁজতো, বা মানে পৃথিবীতে সব কিছু কেন হচ্ছে এটা চিন্তা করতো, তাই না? আমি অনেক ওভার সিম্পলিফাই করে বলতেছি তোমাদের, তত কঠিন ভাষায় বলতেছি না, কিন্তু চিন্তা করে দেখো, বিফোর দে রিসিভড নলেজ, ওরা জ্ঞান পাওয়ার আগে ওদের কিন্তু ওনাদের কিন্তু বড় একটা স্ট্রাগল করতে হয়েছে না? দেন দে বিকেম ওয়ার্দি অফ রিসিভিং দ্যাট নলেজ। একটা কথা আছে বাংলায়, অন্ধের রাজ্যে আয়না বিক্রি করতে হয় না। কারণ তুমি যদি অন্ধ মানুষকে, অন্ধ হওয়া খারাপ না, এটা জাস্ট একটা কথার কথা না, ধরো অন্ধ মানুষ তো আর আয়নাতে নিজেকে দেখতে পাবে না। সো যে মানুষ ওই নলেজটা রিসিভ করার জন্য ওয়ার্ডি না, তুমি যদি ওকে নলেজটা দাও, নলেজ ফ্রি করে দেওয়া উচিত, নলেজ সবার জন্য অ্যাক্সেসিবল হওয়া উচিত, যে কারণে আমরা আদানেস বানাচ্ছি। আমরা তো তোমাদের কাছে কোনো টাকা পয়সা রাখি না, তো সব কিছু তোমাদেরকে ফ্রিতে পারে, তাই না? কিন্তু অনেক সময় তুমি যদি তুমি খেয়াল করে দিচ্ছো, তুমি তোমার অন্য কোনো একটা বন্ধু বা ছোট ভাই বোনকে বলছো যে এই তুই এটা করিস না, এটা করলে খারাপ হবে, দেখবে অনেক সময় তোমার কথা শুনবে না, তোমার চেতে যাবে, তাই না? তো আমি বলতেছি না যে তুমি নেসেসারি ঠিক কথা বলছো, কিন্তু অনেক সময় কিন্তু এরকম হয়। সো তাই নলেজ পাওয়ার জন্য না অনেক সময় বর্দি হতে হয়, অনেক সময় স্ট্রাগল করতে হয়, প্রচুর ধ্যান করতে হয়, সাধনা করতে হয়, উপাসনা করতে হয়। তো এখান থেকে তোমরা কি শিখতে পারো জানো? তোমরা যে পড়াশোনা করো না, তোমরা ধরো আমরা অনেক সময় ভাবি কি আমার পরীক্ষার আগে পড়ে ফেলবো, হয়ে যাবে। কিন্তু বাবা এটা করবা না, কোনো ভালো জিনিস রাতারাতি হয় না, এটা সবসময় মনে রাখবা। কোনো জিনিস কোনো খারাপ জিনিস তুমি সাথে সাথে করতে পারবে। ধরো তুমি কোনো একটা মানুষকে মেরে ফেলতেছ, মানুষও মেরে ফেললেই, মানুষ কিন্তু জন্ম দেওয়া কঠিন, চিন্তা করো। মানুষ জন্ম হয়, তারপরে ধরো তুমি চিন্তা করো, আমি যে বড় হয়েছি এতদিন, আমাদের পিছনে আমাদের বাবা মা, সমাজ কত এফোর্ট দিচ্ছে না, তারপর আমরা বড় হয়েছে না? কিন্তু এখন যদি আমাদেরকে কেউ মেরে ফেলে, এখন মেরে ফেললে আমরা গন, তাই না? তুমি একটা বিল্ডিং বানাবা, দেখবো অনেক দিন সময় লাগবে, কিন্তু বিল্ডিংটা তুমি এখন ভেঙে ফেলবা, ভেঙে ফেলতে কিন্তু বেশিক্ষণ লাগে না, তাই না? কোনো কিছু গড়তে ভাঙতে অনেক, রিলেশনশিপের ক্ষেত্রে ধরো তোমার বাবা মার সাথে রিলেশনশিপ, বা আমি জানি না, ধরো তুমি রোম্যান্টিক লাভের কথাই চিন্তা করো, রিলেশনশিপ বানাতে অনেক সময় লাগে, ব্রেকআপ করতে ভেঙে ফেলা অনেক ইজি। তাই তোমরা পড়াশোনাকেও ওভাবে দেখবা, লাইফের সব কিছুকে এভাবে দেখবা যে আমার এফোর্ট দিতে হবে, আমার স্ট্রাগল করতে হবে টু বি ওয়ার্দি অফ রিসিভিং দ্যাট, বুঝছো? এই আর কি। তো
তো তারপর এই যে আমরা পরের ভিডিওতে আমরা কী করবো, এই রিঅ্যারেঞ্জের যে কোয়েশ্চেনগুলো ময়মনসিংহ বোর্ড 2024 আর চট্টগ্রাম বোর্ড 2023 আমরা গিয়ে সলভ করবো। এবং তুমি দেখো ওখানে একটা প্র্যাকটিস বাটন আছে, তুমি যদি প্র্যাকটিসে ক্লিক করো তাহলে তুমি আমাদের যত রিঅ্যারেঞ্জের কোয়েশ্চেন আসছে সব কিন্তু তুমি পেয়ে যাবা। সো তুমি এখান থেকে প্র্যাকটিস করতে পারবে, এখানে অ্যান্সারও দেওয়া আছে। এই তো ঠিক আছে বাবা, নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো। টাটা।